আসসালামু আলাইকুম। ইন্নাল হামদুলিল্লাহ, আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই বিষয়টি হচ্ছে তাওহীদে উলুহিয়া কি এবং কাকে বলে। এই বিষয়টি পবিত্র কোরআনুল কারীমের আলোকে সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। তাওহীদে উলুহিয়া হচ্ছে তাওহীদের 3 প্রকারের মধ্যে একটি প্রকার। এই তাওহীদে উলুহিয়ার অর্থ হচ্ছে প্রকাশ্য অপ্রকাশ্য সকল কথা এবং কাজ তথা সকল প্রকার ইবাদত একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য নির্দিষ্ট করা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত অন্য কোনো বস্তুর সকল প্রকার ইবাদতকে অস্বীকার করা এবং প্রত্যাখ্যান করা নামই হচ্ছে তাওহীদে উলুহিয়া। তাওহীদে উলুহিয়া হচ্ছে বান্দার কাজ, অর্থাৎ বান্দার সকল ধরনের ইবাদত বলি, প্রার্থনা বলি অথবা উপাসনা বলি, সব কিছুই হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রবের দিকে, আল্লাহ সুবহানাহুর দিকে অথবা রবের দিকে। বান্দার দোয়া, চাওয়া পাওয়া, ভয় ভীতি, আশা আকাঙ্ক্ষা, কামনা এবং মানাত, যা কিছু আছে, যা চাওয়া আছে, যা পাওয়া আছে, সব কিছুই কোনো মাধ্যম ছাড়াই একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাওয়া এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলা, সেটাই হচ্ছে তাওহীদে উলুহিয়া, অর্থাৎ এটি হচ্ছে বান্দার কাজ। তাওহীদে উলুহিয়াকে পরিষ্কারভাবে বুঝার জন্য আমরা পবিত্র কোরআন কারীমের কয়েকটি আয়াত উল্লেখ করতে পারি। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কোরআনের সূরা বনী ইসরাঈল 17 নম্বর সূরার 23 নম্বর আয়াতে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। অর্থাৎ আপনার প্রভু আপনাকে নির্দেশ দিয়েছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত অন্য কারো ইবাদত না করতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলো বলেন সূরা আন-নিসা 4 নম্বর সূরার 36 নম্বর আয়াতে বলেন, ওয়াবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করো, তার সাথে অন্য কিছুকে, অন্য কাউকে শরীক করো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা তহা 20 নম্বর সূরার 14 নম্বর আয়াতে বলেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমুস সালাতি লিযিকরি। অর্থাৎ আমি আল্লাহ, আমি ছাড়া কোনো সত্য মাবুদ নেই, সেটা আমারই ইবাদত করো এবং আমার স্মরণের জন্য সালাত কায়েম করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন পবিত্র কোরআনের সূরা আল বাইয়িনা 98 নম্বর সূরার 5 নম্বর আয়াতে বলেন, অমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীনা হুনাফা। অর্থাৎ
তারা আদিষ্ট হয়েছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্যে একনিষ্ঠ চিত্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে। এই আয়াতগুলোর আলোকে আরও অনেক আয়াত আছে কোরআন কারিমে। তাওহীদে উলুহিয়াকে বোঝানোর জন্য মাত্র কয়েকটি আয়াত এখানে উল্লেখ করলাম। এই আয়াতগুলোর নিরিখে আমরা বলতে পারি যে শুধুমাত্র ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত অন্য কারো উদ্দেশ্যে কোনো উপাসনা, ইবাদত, প্রার্থনা করা যাবে না। এবং যদি তা করা হয় সেটা প্রত্যাখ্যাত, সেটা হয়ে যাবে তাওহীদে উলুহিয়ার বিপরীত, পরিপন্থী। সুতরাং একমাত্র বান্দার কামনা, বাসনা, চাওয়া পাওয়া, ভয়, ভীতি, আশা, আকাঙ্ক্ষা, মান্নাত সব কিছু হতে হবে আল্লাহর দিকে, আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহকে কেন্দ্র করে, অন্য কাউকে নয়। এটি হচ্ছে তাওহীদে উলুহিয়ার মূল কথা, মূল বিষয়। সুতরাং আমাদের মানুষ, আমরা বান্দা যারা আছি, আল্লাহর বান্দা, আমাদের সকল ইবাদত, দোয়া, প্রার্থনা কোনো মাধ্যম ছাড়াই একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে করতে হবে। আল্লাহর কাছেই বলতে হবে, আল্লাহর কাছেই চাইতে হবে। তাহলে সেটি হবে পরিষ্কার তাওহীদে উলুহিয়ার দাবি, এছাড়া অন্যটি নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন।